আমাদের কিছু কর্মী সমর্থকরা আমাদের জেলা সভাপতি সহ চন্দ্রপুর গিয়েছিলেন আজকে সকালে, যে ছাত্র যুবরা বিজেপির গুন্ডাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিল তাদের দেখার জন্য। সেখান থেকে আসার পথে আমাদের দুজন কর্মী শাহিদ এবং জাকিরকে চন্দ্রপুর আপনজন ক্লাবের সামনে শুধু বিজেপির গুন্ডা বললে ভুল হবে, জহর বাবুর গুন্ডা, যিনি ধর্মনগর উপনির্বাচনে 8 বছরের অরাজক পরিস্থিতিকে ঠান্ডা করার উদ্দেশ্যে মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়ে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করছি উপনির্বাচনে রেজাল্ট বের হওয়ার পর প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের হাত থেকে উনার হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে। অনুরূপভাবে প্রয়াত বিধায়কের গুন্ডাবাহিনীর ক্ষমতা জহরবাবুর গুন্ডাবাহিনীর হাতে হস্তান্তর হয়েছে। জহরবাবুর গুন্ডাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে উনার দলের যুব মোর্চার সভাপতি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তারপর থেকে ধর্মনগরে প্রতিনিয়ত সন্ত্রাস কায়েম হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব অব্যাহত আছে। আজকে সকালে আমরা দেখতে পেয়েছি ছাত্র যুবরা যখন নিট কেলেঙ্কারির বিরুদ্ধে ধর্মনগরে আন্দোলন করছিল, তখন এই জহরবাবুর গুন্ডাবাহিনীরা এসে তাদের আক্রমণ করে। তারা প্রাণ বাঁচাতে দৌড়ে এসে কংগ্রেস ভবনে আশ্রয় নেয়। আমরা খবর পেয়ে সেখানে আসি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, ওনাদের আশ্বস্ত করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করো, ভয় পাওয়ার কোনো কথা নেই। কিন্তু ওই যে আক্রান্ত ছেলেরা জার্জির বাড়িতে গিয়েছিল, সেখানে কংগ্রেস নেতৃত্ব তাদের দেখে ফেরার পথে জহরবাবুর গুন্ডারা তাদের আক্রমণ করে। তারা প্রথমে থানাতে গিয়েছিল, থানা থেকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি, তাদের ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্টের পর বোঝা যাবে তারা কতটুকু আহত হয়েছে, তাদের বহিরাজ্যে বা আগরতলা থেকে রেফার করতে লাগবে কিনা। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আমি বিজেপির প্রশাসনকে এবং নবনির্বাচিত বিধায়ক জহরবাবুর উদ্দেশ্যে বলবো, আপনারা যদি মনে করেন যে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকদের নিজের গুন্ডা বাহিনী দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে কংগ্রেসের আন্দোলন রুখে দিবেন, ছাত্র যুবদের আন্দোলন রুখে দেবেন, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। এই দলটার নাম জাতীয় কংগ্রেস, আর আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক। আজকে একজন জাকিরের রক্তপাত হয়েছে, একজন শাহিদের রক্তপাত হয়েছে। আমরা হাজার হাজার জাকির, হাজার হাজার দিগ্বিজয়, হাজার হাজার নিরুপম দে ধর্মনগরে তৈরি করব এবং 8 বছরের যে অরাজক শাসন জহরবাবু পুনরাবৃত্তি করছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ধর্মনগরকে সন্ত্রাস মুক্ত করে ওদের উপযুক্ত জবাব দেব। এবং প্রশাসনকে বলবো, যদি 24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে কালকে ধর্মনগর জাতীয় কংগ্রেসের নতুন রূপ দেখবে। আমরা ধর্মনগরকে কলাপ করে প্রশাসনকে দেখিয়ে দেব কিভাবে আন্দোলন করতে হয়, গুন্ডাদের কিভাবে দমন করতে হয়। গুন্ডা দিয়ে শাসন আর ধর্মনগরে করা যাবে না। আমরা আজকে রাত থেকেই থানা ঘেরাও করে রাখবো। যদি অতি সত্ত্বর তাদের গ্রেপ্তার করা না হয়, ধর্মনগর কালকে নতুন চেহারা দেখবে জাতীয় কংগ্রেসের। হুঁশিয়ারি দিচ্ছি বিজেপির গুন্ডা বাহিনীকে, আমরা আছি ধর্মনগর থানায়, আমরা রয়েছি ধর্মনগর থানায়, আমরা রয়েছি কংগ্রেস ভবন প্রাঙ্গণে। তোমরা যতটুকু আঘাত করবে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটি আঘাতের জবাব, ইটের জবাব পাটকেল দিয়ে আমরা দেব। আমরা দেখিয়ে দেব আন্দোলন কিভাবে করতে হয়। ব্রিটিশের হাত থেকে জাতীয় কংগ্রেস আন্দোলন করে ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়িয়েছিল। আমাদের জননায়ক রাহুল গান্ধী দ্বিতীয় স্বাধীনতার ডাক দিয়েছেন। আমরাও এই স্বৈরাচারী শাসনকে পরাস্ত করে ধর্মনগরে নতুন স্বাধীনতা আনব। পুনরায় জহরবাবুকে বলবো, গুন্ডা বাহিনী দিয়ে বিধায়ক থাকতে পারবেন না। যে দিন যায় ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ধর্মনগরে থানা ঘেরাও করে বসে রয়েছি। তার কারণ
আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের যুব কংগ্রেস কর্মীরা আজ সকালে ছাত্র যুবরা যেভাবে আক্রান্ত হয়েছিল বিজেপির গুন্ডা বাহিনীর হাতে, সেই ছাত্র যুবদের দেখতে চন্দ্রপুর ওদের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে আসার পথে চন্দ্রপুর এলাকায় আপনজন ক্লাবের সামনে বিজেপির কিছু গুন্ডা বাহিনী দেবল দাস, সুরজ দেব, টুটন শর্মা, মুন্না পাল সহ প্রায় 40 থেকে 45 জন দুষ্কৃতিকারী আমাদের যুব কংগ্রেস কর্মী জাকির ভাই এবং শাহিদের উপর আক্রমণ করে তাদের রক্তাক্ত করে মাথা ফাটিয়ে ধর্মনগর হাসপাতালে প্রথমে চিকিৎসা হয়। তারপর তাদের ভালো চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতাল থেকে রেফার করা হয়। আমরা নাম দাম দিয়ে ধর্মনগর প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা হয়। যত সময় পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা হবে না আমরা থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাব এবং আজকে এই থানা ঘেরাও থেকে ধর্মনগরে যিনি বিধায়ক হয়েছেন ধর্মনগরের মানুষ দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করেছিল। উনি প্রায় 24,000 ভোট পেয়েছিলেন ধর্মনগরের মানুষের কাছে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিগত 8 বছর ধর্মনগরে যে অরাজক পরিস্থিতি ছিল, ধর্মনগরে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল, উনি ধর্মনগরকে সুন্দর পরিবেশ এবং ধর্মনগরের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে তুলে ধর্মনগরে গণতন্ত্র ফেরানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রেজাল্ট বেরোনোর পর থেকেই ধর্মনগরে পূর্বের ন্যায় একই কায়দায় সন্ত্রাস কায়েম হয়ে রয়েছে। আমরা দেখতে পেয়েছি আজকে সকালে ধর্মনগরের কিছু ছাত্র যুবরা নিট কেলেঙ্কারি সহ ধর্মনগরের সহ গোটা রাজ্যে এবং দেশে যাতে পঠন পাঠনের ভালো ব্যবস্থা হয়, শিক্ষানীতির ফলাফল যাতে ভালো হয়, সেই নিয়ে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বসেছিল। তখন সেই ছাত্র যুবদের উপর একই কায়দায় বিধায়ক জহর চক্রবর্তীর গুন্ডারা এসে আক্রমণ করে। তারা ভয়ে নেতাজির পাদদেশ থেকে দৌড়ে ধর্মনগর কংগ্রেস ভবনে এসে আশ্রয় নেয়। আমরা খবর পেয়ে ছুটে আসি, ধর্মনগরের প্রশাসনের সঙ্গে আমরা কথা বলি। ধর্মনগর প্রশাসন থেকে এসআই পীযূষ দেবনাথ মহাশয়ের সাথে টিএসআররা ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তখন বিজেপির যে গুন্ডা বাহিনীরা ছিল আস্তে আস্তে লেজ গুটিয়ে পালিয়ে যায়। আজকে একই কায়দায় সন্ধ্যার সময় আমাদের যুব কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ আসে। একইভাবে যেদিন রেজাল্ট বের হয়েছিল এই দিন দুপুরে ওদের যুব মোর্চার সভাপতি রাহুল কিশোর রায়ের বাড়িতে আক্রমণ হয়, ওনার মা বাবাকে হেনস্থা করা হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয়। রাহুল কিশোর পরবর্তীতে আত্মহত্যা করে। যারা ওই রাহুল কিশোরের বাড়িতে আক্রমণ করেছিল তাদের মধ্যে 5-6 জন আজকের এই ঘটনায় জড়িত। যারা রাহুল কিশোর রায়কে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, দেবল দাস বলুন, সুরজ দেব বলুন, মুন্না পাল বলুন, টুটন শর্মা বলুন, তারা আজকের ঘটনার সঙ্গে জড়িত। আমি আজকে এই ঘেরাও থেকে বিজেপির গুন্ডা বাহিনীর উদ্দেশ্যে বলবো, যে দিন যায় ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। ক্ষমতা চিরস্থায়ী নয়। 200 বছর রাজত্ব করার পর ইংরেজকে ভারত ছেড়ে যেতে হয়েছে। 34 বছর শাসন করার পর সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে হয়েছে। 25 বছর শাসনের পর সিপিএমকে ত্রিপুরা থেকে বিদায় নিতে হয়েছে। আজকে হোক কালকে হোক সরকার থাকবে না, কিন্তু যে গুন্ডামি চলছে সেই গুন্ডামির রূপ ভয়ঙ্কর হবে।